তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পোল্যান্ড এম্বাসির নিউজে আপডেট আছে আজকে 23 তারিখ। তো আমার সিরিজ নাম্বার 3 এটা পোল্যান্ডের সিরিজ নাম্বার 3 চলতেছে। তো আমি বলছিলাম পোল্যান্ডের ব্যাপারে বিস্তারিত সব জানাবো যা যা আমার সাথে হইতেছে। তো কালকে রাইতে 22 তারিখে আমার ফোনে একটা মেসেজ আসছে পোল্যান্ড এম্বাসি থেকে। আমি 3বার রিজেক্ট হওয়ার পরে 4র্থবারের মাথায় এই মেসেজটা আসছে, আমি এই সাইডে দিয়ে দিব, এটা দেখবেন। ওরা আমাকে ভিসা ফর্ম পাঠাইছিল 20 তারিখের 20 তারিখের দিকে। ওই ভিসা ফর্মটা আমরা ফিল আপ করে রাখছি, ওই ভিসা ফর্মটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিসা ফর্মটা ফিল আপ করার পরে আমার ফার্স্ট লটারি হয়েছে হচ্ছে 20 তারিখে, মানে 14 তারিখে আমরা ভিসা ফর্ম ফিল আপ করছি, 20 তারিখে আমার ফার্স্ট লটারি হয়েছে। তো 20 তারিখে ফার্স্ট লটারি হওয়ার পরে এরপর আমরা হচ্ছে আপনার ওয়েট করতেছিলাম, ফার্স্ট লটারিতে আমার নাম আসে নাই। তো যাই হোক, আমি পুরো শেয়ার করবো আজকে। আসসালামু আলাইকুম, আমি সাজ্জাদ and welcome to the সাজ্জাদ ব্লগস। তো ব্লগ নাম্বার 3 সিরিজ নাম্বার 3 পোল্যান্ডের বিস্তারিত যাবতীয় সব আমার যাওয়া পর্যন্ত সব দেখাবো ইনশাআল্লাহ, ইন্ডিয়া পর্যন্ত। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো যাই হোক, এরপরে ওরা আমাকে মেসেজ করলো যে আমার ফার্স্ট লটারিতে নাম আসে নাই, পরবর্তী লটারি 27 তারিখে হবে। তো আমি সেই অপেক্ষায় রয়েছি। কালকে 22 তারিখ, কালকে রাতে আমার ফোনে একটা মেসেজ আসছে 7টা 8টার দিকে, যে ওই মেসেজটা আমি আপনাদের এইখানে দিয়ে দেবো, আপনারা দেখবেন। যে আমাদের যে ভিএফএস গ্লোবালের যে অফিসগুলো ছিল আমরা বন্ধ করে দিয়েছিলাম, কলকাতা, তারপরে গুজরাট, তারপরে আরো কয়েকটা জায়গায় ওনাদের অফিস ছিল। ওরা এগুলা বন্ধ করে ওনাদের যে পোল্যান্ডের যে মূল এম্বাসি আছে দিল্লিতে, ওই একটা এম্বাসিতে কাজ করতেছিল। তো ওই একটা এম্বাসিতে কাজ করার ফলে ওইখানে বেশি চাইপে যাইতেছিল কাজ। কারণ অনেকে 3-4টা দেশ থেকে, যেমন বাংলাদেশ, তারপরে ভারতের তো আছে এই পাশে, নেপালের ওইদিকে হয়তো এম্বাসি নাই, ওরা আছে, আরো 2-1টা দেশ আছে। তা ও সবাই মিলা ইন্ডিয়াতে ওদের দিল্লির যে এম্বাসি ওইটাই অ্যাপ্লাই করতেছিল। তো এই ক্ষেত্রে হইতেছিল কি, কাজ অনেক চাইপে যাইতেছিল। আর দেখা যাইতেছে যে লটারিতে আপনার ডেইলি 20 জনের নাম ওঠে, সপ্তাহে 7 দিন পর পর নাম ওঠে। তো 20 জনের ওঠে, 20 জনের না, 200 জনের ওঠে। তো যদি 2000 লোক অ্যাপ্লাই করে তাহলে 200 জনের নাম আসে। তো সেই ক্ষেত্রে ওদের অনেক চাইপে যাইতেছিল। তো এই ক্ষেত্রে কালকে রাতে ওরা মানে মেসেজ দিচ্ছে যে আপনারা এখন আমাদের যে ভিএফএস গ্লোবালের অফিস ছিল কলকাতাতে, আরো কিছু কিছু জায়গায় তো ওরা মেনশন করে দিছে, ওই সে আপনার লেখা আছে, আমি ওইটা যখন আপনাদের দিব এটা আপনারা ভালোভাবে পড়লে বুঝতে পারবেন। তো ওদের অফিসিয়াল যে পেজ আছে ই কাউন্সিলর, ই কাউন্সিলরে গেলেও ওরা দেখতে পারবেন, যে ওদের নিউজে গেলে নিউজ পোর্টালে দেখতে পারবেন যে ওরা আজ থেকে নতুন চালু করতেছে। তো আজকে 23 তারিখ থেকে ওরা অ্যাপ্লাই চালু করতেছে। তো আমি আমার যে ভাইরে দিয়ে কাজ করাইতেছিলাম তাকে আমি নক দিলাম, সেই ভাই বললো যে আমি দেখছি মেসেজটা, তো আমরা কালকে চেষ্টা করে দেখবো, যদি হয় হবে, আর নাইলে দালালের সাথে কন্ট্যাক্ট করে আগে যে সিস্টেমটা ছিল ওই সিস্টেমে যাইতে হবে, ঠিক আছে? তো আগের যে কি সিস্টেম ছিল, আগের সিস্টেম ছিল কি, যে ইন্ডিয়ার কিছু এজেন্টরা ওরা আগের থেকেই লট গুলা বুকিং দিয়ে রাখতো, মানে ওই এম্বাসি ডেট গুলা বুকিং নিয়ে রাখতো আগের থেকেই সবগুলা, যেমন ধরেন 20টা থাকলে 20টাই নিয়ে রাখতো, পরে ওরা এগুলা একটু বেশি দামে বিক্রি করতো এই এম্বাসি ডেট গুলা। তো এই সিস্টেমটা যদি না হয়, আজকে আমরা ট্রাই করব অ্যাপ্লাই করার। যদি হয়ে যায়, আমি যদি এম্বাসি ডেট পেয়ে যাই তো পেলাম, আর নাইলে ওইভাবে ওই এজেন্টদের সাথে কথা বলে, একটু বেশি টাকা লাগবে, হয়তো 50-60 হাজারের মতো লাগতে পারে। তো এজেন্টদের সাথে কথা বললে ওদের কাছ থেকে একটা এম্বাসি ডেট নিতে হবে। এই ক্ষেত্রে হলো কি বেশি টাকা লাগবে। আর এখন যে সিস্টেমটা ছিল, মানে 20 তারিখের আগে যে সিস্টেমটা ছিল, 22 তারিখের আগে, তো ওইটা ছিল হচ্ছে আপনার যে নিজেরাই অ্যাপ্লাই করো, ওদের রিকনসুলার টিমের কাছে ডাইরেক্ট পোল্যান্ডে যাবে, ওই লটারি হবে, লটারিতে যদি আপনার নাম আসে তাহলে আপনি এম্বাসি ডেট পাবেন, এম্বাসি ডেট পাওয়ার পর আপনি ইন্ডিয়ায় যে ফাইল জমা করতে পারবেন। আর এখন সিস্টেমটা হলো আগে পিছনে যে সিস্টেমটা ছিল, পিছনের সেই সাবেক সিস্টেমটা ওরা চালু করছে। যে আপনার বিএফএস গ্লোবালের যে অফিস ছিল ওদের কলকাতাতে, তো আমরা কলকাতাতে অ্যাপ্লাই করব। কলকাতার সেই অফিস আবার আজকে ওপেন হইতেছে। তো আজকে ওরা লিঙ্কও পাঠাই দিচ্ছে আমাদের, যে এই লিঙ্কের ভিতর যায় আপনারা এই বিস্তারিত ফর্ম ফিল আপ করবেন, এইগুলা করে এরপর আপনার ভিএফএস গ্লোবালে ফাইল জমা করতে পারবেন, আপনাদের দিল্লি আসতে হবে না। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে তার পোল্যান্ড এম্বাসির আপডেট, কালকে রাতের আপডেট। আমি কালকে রাতে আর শুট করতে পারিনি, এই জন্য আজকে করতেছি। তো
আমাদের যে পোল্যান্ডের যে জার্নিটা আছে, ইনশাল্লাহ আমি বলছি সবাই যে সব শেয়ার করবো ইনশাল্লাহ, কি হইতেছে না হইতেছে। তো আমি শেয়ার করার চেষ্টা করতেছি আপনাদের সাথে সবকিছু। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অন্যদের দেখার চেষ্টা করে দেবেন। যারা পোল্যান্ডগামী প্যাসেঞ্জার আছেন, অনেকেই পারমিট নিয়ে বসে আছেন, লটারি পাইতেছেন না, 2-3 মাস ধরে এই কনসুলার টিমের এখানে ঘুরতেছেন, তাদের ক্ষেত্রে হবে কি, এই একটু টাকা বেশি লাগলেও কিন্তু জিনিসটা সহজ হয়ে যাচ্ছে। এমন মনে করেন যে টাকা দিয়ে আপনার একটু টাকা বেশি লাগবে, কিন্তু আপনি এম্বাসি ডেটটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে ভালো হইতেছে, কিন্তু টাকার ক্ষেত্রে একটু যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে, কারণ 50-60 হাজার টাকা আর এখানে হইতেছিল ধরেন 10-20 হাজার টাকায় হয়ে যাইতেছিল। যাই হোক, এমন পরিস্থিতির স্বীকার করা তো লাগবেই। তো এই ক্ষেত্রে ভালো হবে কি, আপনার এম্বাসি ডেটটা তাড়াতাড়ি পেয়ে যাবেন। এম্বাসি ডেটটা যেমন ধরেন ওদের সাথে কথা বললে, অথবা যে ভিএফএস গ্লোবালের যে লিঙ্কটা দিছে এটাই যদি এম্বাসি ডেট ফাঁকা থাকে তাহলে অ্যাপ্লাই করার সাথে সাথে পেয়ে যাবেন। হয়তো 1 মাস পরে পেয়ে যাবেন, হয়তো 2-4 দিন পরে পেয়ে যাবেন। তো দেখা যাক কি হয়। ইনশাল্লাহ সব শেয়ার করবো আপনাদের সাথে। আমি এই এম্বাসি ডেটটা পেয়ে গেলে ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করবো, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। সবাই অনেক ভালো থাকবেন, অনেক দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাপোর্ট করে দিবেন, এবং অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।